হ্যালো গাইস, প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া। আশা করি তোমাদের পুজো সবার খুব ভালো কেটেছে। পুজোয় বৃষ্টি টিষ্টি হয়ে একদম যাতা অবস্থা, তো জ্বরটর এসে গলা বসে যাতা কাণ্ড। সেই কারণে ভিডিওটা আসতে একটু দেরি হলো। যাই হোক, পুজোর ঠিক আগেই শেষ হয়েছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল। আর আশা করি তোমরা অনেক কিছু কিনেছো, বা কিছু না কিছু তো কিনেছো ডেফিনেটলি। তো আমিও একটা ফোন কেনার জন্য তকে ছিলাম, এবং সেটা হচ্ছে আইফোন 13 প্রো। কিন্তু আনফর্চুনেটলি ফ্লিপকার্টের কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য সেই ফোনটা কিনতে পারিনি, মানে কার্টে ফেলে পেমেন্টের একদম লাস্ট স্টেজে গিয়ে ফেল্ড হয়ে গেলো। যাই হোক, তো বাধ্য হয়ে আমি আইফোন 13 কিনলাম। তো সেটারই আজকে আনবক্সিং হবে। তো তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। আমার নাম শঙ্খ, তোমরা দেখছো দ্য বং টেক এক্সপার্ট। ফোনটা অর্ডার দিয়েছিলাম 23 তারিখে, আর ফোনটা 24 তারিখেই চলে এসেছে। বক্সটা কাটতে কাটতে একটা মজার কথা বলি, এইটা নাকি ফ্লিপকার্টের সিকিউর প্যাকেজিং, যেটার জন্য ওটা 29 টাকা নিয়েছে আমার থেকে। হেঁচে দিলে ছিঁড়ে যাবে। ইয়াস, তো বাক্সটা উলট পালট করে দেখিনি সব কিছু ঠিকঠাক আছে নাকি, কোনো টেম্পার্ড কিছু ব্যাপার ট্যাপার নেই তো, সব সিল তো মোটামুটি ঠিকই আছে। যাই হোক, একটা জিনিস বলি, এই যে ইউনিটটা আমি পেয়েছি এটা কিন্তু মানে বাইরে থেকে ইম্পোর্টেড নয়। এটা একদম, আমি একটু জুম করি তাহলে বোঝা যাবে। ডিজাইনড বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া। এটা শুধুমাত্র এখানে অ্যাসেম্বলডই নয়, এটা পুরোপুরি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার্ড। বক্সের এই সাইডে দেখো লেখা আছে ম্যানুফ্যাকচার্ড বাই অ্যাপেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। অ্যাড্রেস দেওয়া আছে বেঙ্গালুরু, কর্ণাটকা। সো ইয়া, দিস ইজ নট ইম্পোর্টেড ফ্রম চায়না, মানে এটা কোনো চাইনিজ ফ্যাক্টরিতে তৈরি হয়নি, ম্যানুফ্যাকচার হয়েছে ইন্ডিয়াতে, তো যেটা খুবই ভালো কথা। চলো সিলটা কাটা যাক। এটা হচ্ছে টেম্পার প্রুফ সিল, আর এর পরেও অ্যাপেলের যে স্পেশাল সিল, আরেকটা নিচে আছে। বাহ, ফ্যান্টাস্টিক। এবার পর্দা হাটাও। ও মা, তো আইফোন আছে, মানে ফ্লিপকার্ট ফ্রড কিছু পাঠায়নি, ইট ফিট কিছু পাঠায়নি, ঠিকঠাকই আছে। ফ্লিপকার্টে তো ওপেন বক্স ডেলিভারি থাকে, আমি করিনি ইচ্ছা করি। যাই হোক, ফোনটাকে একটু সাইডে রাখছি, পড়ে যাস না বাবা। এর মধ্যে কিছু পুচকে একটা বক্স, সিম ইজেক্টর টুল, অ্যাপেলের স্টিকার, আর কিছু কাগজপত্র যেগুলো জীবনে আমি কোনোদিন পড়িনি। ঢোক 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 ভাই ঢোক। আর কি আছে, ইয়েস, C-Type 2 লাইটনিং কেবল, জড়াজড়ি করে সাপের মতন অবস্থায় রয়েছে। কেবলটার কোয়ালিটি খুব একটা ভালো নয়, জানি না কতদিন টিকবে, বাট ঠিক আছে। ম্যাকবুকের কেবলটা খুব ভালো, কিন্তু এই আইফোনের কেবলটা খুব একটা মজবুত না। এই হচ্ছে লাইটনিং পোর্ট অ্যাপেলের আইফোনের। তো এই সমস্ত জঞ্জালগুলোকে সরিয়ে রাখা যাক, আর আইফোনে কনসেন্ট্রেট করা যাক। সাইডে যাও ভাই, সাইডে যাও। ইয়েস, তো এই হচ্ছে মিডনাইট ব্ল্যাক, নাম মিডনাইট ব্ল্যাক, বাট একটু ব্লু দেখতে, একটু ব্লুইশ টোন আছে। স্ক্রিন র্যাপারটাকে হাঁটালাম। এই হচ্ছে আইফোন 13, আমার লাইফের প্রথম আইফোন। আই এম ভেরি এক্সাইটেড। সাইডে মিউট বাটন আছে, ভলিউম বাটনস রয়েছে, মানে লেফট সাইডের, এটা হচ্ছে মিউট সুইচ। আর নিচে আছে স্পিকার গ্রিল, চার্জিং পোর্ট, ডান দিকে আছে পাওয়ার বাটন, লক আনলক বাটন। উপরে কিচ্ছু নেই, 3.5mm জ্যাক নেই, পিছনে অ্যাপেলের পেয়ারা লোগো। আর আমাদের আইফোনের স্পেশাল ক্যামেরা সিস্টেম, দুটো ক্যামেরা আছে, একটা এলইডি ফ্ল্যাশ আর একটা মাইক। কি ভালো লাগছে হাতে নিতে, সিরিয়াসলি খুবই প্রিমিয়াম ফিল। আর পিছনের দিকটা ফ্রস্টেড হলে খুব ভালো লাগতো, যেটা অ্যাপেল, যেটা আইফোন 13 প্রোতে রয়েছে, এটাতে নেই। বাট ইটস ওকে, কভার পরিয়ে রাখবো তো কেউ দেখতেও পাবে না যে কী অবস্থা পিছনটা, ডাজন্ট ম্যাটার। এটাকে অন করা যাক। একটা জিনিস বলে রাখি, আইফোন 13-এর সাইডের যে ফ্রেমটা আছে ওটা হচ্ছে পুরো অ্যারোস্পেস গ্রেড যে অ্যালুমিনিয়াম, সেটা দিয়ে তৈরি। It feels good in hand. Hello.
শুংশেং ফাংশাও, এটা চাইনিজে হ্যালো। নমস্তে, এটা কি জাপানিজে হ্যালো? মেরসি মেরসি। যাই হোক, এগুলো সব স্কিপ করে ফাস্ট ফরওয়ার্ড করে ফোনটা সেট আপ করে তারপর ফিরছি। আইফোন সেট আপ একদম কমপ্লিট। প্রথমেই চেক করবো ক্যামেরা। তো ছোট্ট করে ছবি তুলে নিই। মানে সত্যি আইফোনের ক্যামেরা ইজ দ্য বেস্ট। মানে এত সুন্দর পিকচার কোয়ালিটি এবং এত ক্রিস্প পিকচার কোয়ালিটি ভাবা যায় না। যাই হোক, এবার ফোনটা চলে যাচ্ছে আমাদের ক্যামেরাম্যানের হাতে, অভয় আমার রুমমেট। আমরা দুজনেই প্রথম আইফোন দেখছি এত কাছ থেকে। সত্যি কথা বলতে কি মানে খুবই মানে সুন্দর লাগছে, আর হাতে ধরে এত এত সুন্দর একটা প্রিমিয়াম ফিল, খুবই ভালো। অভয় ইজ টেস্টিং দ্য ফ্রন্ট ক্যামেরা। মেরাকলো হাই। অভয় ওর রিয়েলমি নার্জো 15 না 30 দুটোর ফ্রন্ট ক্যামেরা কম্পেয়ার করছে যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কীরকম আসছে। সত্যি কথা বলতে কি আইফোনের মানে যে ছবিটাই তুলবে সেটাতে এত সুন্দর রিয়েল কালার আসে। মানে এখানে যে স্কিন টোনটা দেখতে পাচ্ছ না, আইফোনে যে স্ক্রিন টোনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রিয়েল, মানে ট্রু স্কিন টোন। ফ্রন্ট ক্যামেরা টেস্ট করে অভয় একদম স্যাটিসফাইড। ছবি তুলে আমরা টেস্ট করছি যে ছবিটা কতটা ক্রিস্প এসছে, কতটা বেটার আসছে। জুম করে করে দেখছি এক একটা চুল গোঁফ দাড়ি সব কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে অভয় দেখছি যে ওর চুলগুলো পরিষ্কার এসছে কিনা, মাথার চুলগুলো। তো এই আইফোনে বায়োমেট্রিক সেন্সার বলতে একমাত্র ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট তো নেই। তো এই ফেস আইডিটা সেট আপ করে নিচ্ছি এখন। মুন্ডু এদিক ওদিক ঘুরিয়ে ফেস আইডি সেট আপ করতে হচ্ছে। কি বিচ্ছিরি নোংরা টাইপের দেখতে লাগছে। যাই হোক, তো ফেস আইডি সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এবার কি বলছে, ইউজ ফেস আইডি উইথ এ মাস্ক। এটা প্যান্ডেমিকের জন্য এসছে যে মাস্ক পরেও ফেস আইডি আনলক করা যাবে। তো এটা পরে সেট আপ করবো। এবার ইউটিউবে স্পিকারগুলো টেস্ট করে নেওয়া যাক। তো বং টেক এক্সপার্টের চ্যানেলটাই খুলছি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। বুঝছো, সাবস্ক্রাইব বাটন প্লিজ। সেই আইফোনে কিন্তু স্টিরিও স্পিকার্স আছে। এবার সেটা আমরা কি করলাম, পোস্ট অফিসে গেলাম। পোস্ট অফিসে গিয়ে আমি কি বললাম যে আমি অমুক অ্যাড্রেসে পাঠাতে চাই, এটা এই অ্যাড্রেস, এই নাম, এই ডিস্ট্রিক্ট, এই স্টেট, এই পিনকোড। স্পিকারের লাউডনেস আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে, নো প্রবলেম। তো দিস ইজ আইফোন 13। এর সঙ্গে কিছু অ্যাক্সেসরিজ কিনেছি, কেসেস, কভার্স অ্যান্ড স্ক্রিন গার্ড। সেগুলো দেখাবো পরের ভিডিওতে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।